মাসের শেষ হতে না হতেই কি আপনার পকেটে টান পড়ে? প্রতিটা জিনিস কেনার আগে কি 10 বার ভাবতে হয়? রাতে ঘুমানোর সময় মাথায় শুধু আগামী মাসের খরচের চিন্তা ঘোরে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি কোনো অবাস্তব বা কাল্পনিক ফর্মুলা নিয়ে কথা বলবো না। আজ আমি আপনাদের সাথে এমন 5টি বাস্তবসম্মত অভ্যাসের কথা বলবো, যা মেনে চললে আপনি চিরতরে টাকার চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চলুন শুরু করা যাক। ফর্মুলা 1। খরচের নিখুঁত হিসাব রাখা। টাকার চিন্তা দূর করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে তা জানা। আমরা অনেক সময় বড় বড় খরচের দিকে নজর দিই, কিন্তু প্রতিদিনের ছোটখাটো অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে যায়। যেমন ধরুন, প্রতিদিন অপ্রয়োজনে বাইরে খাওয়া, অনলাইন শপিং বা ছোটখাটো সাবস্ক্রিপশন। আজই একটি ডায়েরি বা মোবাইল অ্যাপ ব্যবহার করা শুরু করুন এবং প্রতিদিনের প্রতিটা টাকার হিসাব লিখে রাখুন। মাস শেষে আপনি নিজেই চমকে যাবেন এটা দেখে যে কত টাকা আপনি অজান্তেই নষ্ট করেছেন। ফর্মুলা 2। এমার্জেন্সি ফান্ড তৈরি করা। মানুষ সবচেয়ে বেশি আর্থিক মানসিক চাপে ভোগে যখন হঠাৎ কোনো বড় খরচ সামনে আসে, যেমন হঠাৎ অসুস্থতা, গাড়ির মেকানিক খরচ বা চাকরি চলে যাওয়া। এই আকস্মিক ধাক্কা থেকে বাঁচতে আপনার অন্তত 3 থেকে 6 মাসের জীবনযাত্রার খরচের সমপরিমাণ টাকা একটি আলাদা অ্যাকাউন্টে জমিয়ে রাখুন। মনে রাখবেন, এই টাকাটা কোনো শখ পূরণের জন্য নয়, এটি আপনার একটি সুরক্ষা কবচ। এই ফান্ডটি আপনার মনের ভেতর এমন এক শান্তি এনে দেবে যা আপনাকে যে কোনো সংকটে সাহস যোগাবে। ফর্মুলা 3। আয়ের শুরুতেই সঞ্চয় সরিয়ে রাখা। অধিকাংশ মানুষ টাকা জমানোর ক্ষেত্রে একটা মস্ত বড় ভুল করেন। তারা আগে আয় করেন, তারপর মন খুলে খরচ করেন এবং মাস শেষে যা বেঁচে থাকে তা জমানোর চেষ্টা করেন। ফলাফল কি হয়? মাস শেষে কিছুই বাঁচে না। আজ থেকে নিয়মটি উল্টে দিন। বেতন বা আয় পাওয়ার সাথে সাথেই অন্তত 10 থেকে 20% টাকা সঞ্চয় বা ভালো কোথাও বিনিয়োগের জন্য সরিয়ে রাখুন। বাকি যে 80% টাকা থাকবে তা দিয়ে পুরো মাসের বাজেট তৈরি করুন। ফর্মুলা 4। ঋণের ফাঁদ থেকে দূরে থাকা। সমাজকে দেখানোর জন্য বা সাময়িক শখ মেটাতে কখনো ঋণ বা নো কস্ট ইএমআই দিয়ে দামি মোবাইল, গ্যাজেট বা জামা কাপড় কিনবেন না। ক্রেডিট কার্ডের ন্যূনতম পেমেন্ট করার অভ্যাস আপনাকে আজীবন ঋণের জালে আটকে রাখবে। যদি আপনার অলরেডি কোনো ঋণ বা ধার থেকে থাকে, তবে আজই পরিকল্পনা করুন কিভাবে ছোট ছোট অংশ পরিশোধ করে দ্রুত ঋণমুক্ত হওয়া যায়, কারণ ঋণমুক্ত জীবনই হলো আসল চিন্তামুক্ত জীবন। ফর্মুলা 5। আয়ের বিকল্প উৎস তৈরি করা। শুধু একটিমাত্র আয়ের উৎসের উপর ভরসা করে থাকা বর্তমান যুগে সবচেয়ে বড় আর্থিক ঝুঁকি। আপনার মূল চাকরি বা ব্যবসার পাশাপাশি ছোটখাটো কোনো পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং, কনসালটেন্সি বা সঠিক জায়গায় বিনিয়োগের মাধ্যমে আয়ের দ্বিতীয় একটি রাস্তা তৈরি করুন। যখন আপনার একাধিক উৎস থেকে টাকা আসতে শুরু করবে, তখন চাকরি হারানোর ভয় বা আকস্মিক আর্থিক মন্দার চিন্তা আপনার মাথা থেকে এক নিমেষেই গায়েব হয়ে যাবে। টাকার চিন্তা থেকে মুক্তি পাওয়ার অর্থ এই নয় যে আপনাকে রাতারাতি কোটিপতি হতে হবে। এর আসল অর্থ হলো আপনার টাকার ওপরে আপনার যেন নিয়ন্ত্রণ থাকে। তাই আজ থেকেই এই 5টি অভ্যাসের যে কোনো একটি বা দুটি দিয়ে আপনার জীবনযাত্রা শুরু করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সব সময় টাকার চিন্তায় থাকেন। আর হ্যাঁ, এই 5টি উপায়ের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করছেন তা নিচে কমেন্ট করে আমাকে জানান।